আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোকো পাউডার ছাড়া কীভাবে চকলেট কেক বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি চকলেট নিয়ে নিয়েছি আর এখানে কিছু গরম তেল ব্যবহার করব। এখন দুটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। মূলত চকলেটটাকে আমি এভাবে গলিয়ে নিব, আপনারা চাইলে অন্যভাবে চকলেটটাকে গলিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি কিছু কনডেন্স মিল্ক ব্যবহার করব আর কিছু চিনি গুঁড়া দিয়ে দিব। চিনিটাকে আমি আগে থেকেই পাউডার করে রেখেছিলাম, আপনারা ব্লেন্ড করলে চিনিটা পাউডার হয়ে যাবে। এখন আমি সবগুলোকে মিক্স করে নিব। ভালো মতন মিক্সড করা হয়ে গেলে আমি এখন এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি, বেকিং পাউডার নিয়ে নিয়েছি, বেকিং সোডা নিয়ে নিয়েছি আর কফি পাউডার নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণকে এভাবে চেলে দিব। চেলে দিয়ে আমি এখানে কিছু দুধ অ্যাপ্লাই করব। এখন সবগুলোকে আমি ভালোভাবে এভাবে মিক্স করে নিব। আমি দুধটাকে 2 থেকে 3 স্টেপে ব্যবহার করব। এভাবে একটু করে দুধ দিব আর এভাবে আমি ব্যাটারটাকে এভাবে হাতে সাজিয়ে নেড়ে চেড়ে নিব। আমার ব্যাটারটা রেডি। এখন আমি একটা 6 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম। তারপরে উপরের দিকে আমি একটু তেল ব্রাশ করে নিলাম যাতে কেকটা লেগে না যায়। তারপরে ব্যাটারটাকে এখানে ঢেলে দিলাম। এখন আমি চুলের মধ্যে প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটাকে আমি 5 মিনিট হিট করে নিব, লো ফ্লেমে হিট করে নিব। এরপরে আমি ব্যাটারটাকে বসিয়ে দিব। তারপরে আমি কেকটা 25 থেকে 30 মিনিট বেক করেছি। বেক করার পরে চেক করে নিয়েছি। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার পরে এই ছিল আমার কেকটার। এখানে আমি কিছু এখন চকলেট দিয়ে দিব। আমি চিলা চকলেটগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের আপনাদের পছন্দের মতো চকলেট ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমার কেকটা বেকিংয়ের পরে। আর এটা আমি কেটে দেখাচ্ছি। এটা দেখতে যেরকম ময়েস্ট হয়েছে এবং নরম তুলতুলে, খেতেও অনেক বেশি টেস্টি। আপনারা চাইলে অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন। এটা অনেক বেশি ইজি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা?